ওরে মাইজবান্ডারি নূর নগরী, মাইজবান্ডারি নূর নগরী, বাবা রহমান প্রেমাগুনে জ্বালাই মারো সারাটি জীবন, প্রেমাগুনে জ্বালাই মারো সারাটি জীবন। কার কার প্রেমে মাইজবান্ডারি প্রেম আছে? কার কার অন্তরে? জোরে কন্যা সুবহানাল্লাহ আসেনি? আছে। ওরে মাইজবান্ডারি নূর নগরী, মাইজবান্ডারি নূর নগরী, বাবা মাওলা দহন প্রেমাগুনে জ্বালাই মারো সারাটি জীবন। বলো না প্রেমাগুনে জ্বালাই মারো সারাটি জীবন। নাম দইরেছ রহমান, দয়ার সীমা নাই, কেউ ফিরে না খালি হাতে, তোমার কাছে যাই গো বাবা, তোমার কাছে যাই। ঠিক কিনা? নাম দইরেছ রহমান, দয়ার সীমা নাই, কেউ ফিরে না খালি হাতে, তোমার কাছে যাই গো বাবা, তোমার কাছে যাই। আমার বেলা দয়া দানিক, আমার বেলা দয়া দানিক, আমার বেলা দয়া দানিক, কেন বিপ্রহণ প্রেমাগুনে জ্বালাই মারো সারাটি জীবন, প্রেমাগুনে জ্বালাই মারো সারাটি জীবন। মাইজবান্ডারি নূর নগরী, মাইজবান্ডারি নূর নগরী, বাবা মাওলা দহন প্রেমাগুনে জ্বালাই মারো সারাটি জীবন, প্রেমাগুনে জ্বালাই মারো সারা। কইরাছিলাম প্রেম প্রীতি সুখ পাওয়ার আশিক, খুঁজে পাই না সুখ আজি গেল কোন দেশে। সুবহানাল্লাহ। কইরাছিলাম প্রেম প্রীতি সুখ পাওয়ার আশিক, খুঁজে পাই না সুখ আজি গেল কোন দেশে। আশার আশা গেল আমার, আশার আশা গেল আমার, আশার আশা গেল আমার সারাটি জীবন, প্রেমাগুনে জ্বালাই মারো সারাটি জীবন গো বাবা, প্রেমাগুনে জ্বালাই মারো সারাটি জীবন। মাইজবান্ডারি নূর নগরী, মাইজবান্ডারি নূর নগরী, বাবা মাওলা দহন প্রেমাগুনে জ্বালাই মারো সারাটি জীবন, প্রেমাগুনে জ্বালাই মারো সারাটি জীবন। চিল্লাইয়া কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আমার নবীর পাগলেরা গো, গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া দেন। এমন একজন ওলির নামে মাহফিল, যেই দরবারটা কইল গাউসে মাইজবান্ডারির দরবার, যেই জায়গার মধ্যে দুইজন আল্লাহর ওলি, দুজন কইল ওলি বানানোওয়ালা, একজন কইল শাহজাদে গাউসুল আজম শাহসুবি মাওলানা সৈয়দ, শাহসুবি মাওলানা সৈয়দ মাইজবান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আহমদুল্লাহ আল কাদরি মাইজবান্ডারি। আরেকজন কইল ইউসুফে সানি জালওয়ায়ে নূর রহমান, বাবা গোলামুর রহমান মাইজবান্ডারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবারা আমার গভীর মনোযোগ, মাইজবান্ডার দরবার শরীফ। আমাকে বলা হয়েছে হুজুর আপনি একটু তরিকা সম্পর্কে আলোচনা করবেন। এখন আমি তরিকা সম্পর্কে আলোচনা করতে যাই। বাবারা আমার গভীর মনোযোগ, আমার বাবারা, ও আমার নবীর প্রেমিকেরা, ও আমার ওলির প্রেমিকেরা, আমার মাইজবান্ডারি বাবারা, জানি না সবাই তো আর মাইজবান্ডার তরিকার নয়, সবাই এক একজন এক একটা দরবারের মুরিদ, এক একজন পীরের মুরিদ। বাজান রে, আপনার কাছে যাকে মনে চাইছে তার কাছে বায়াত হয়েছেন, কিন্তু বায়াত হইতে হইব। বায়াত যদি না হও পাঁচ ওয়াক্ত নামাজের কোনো দাম নাই, বায়াত যদি না হও রোজার কোনো দাম নাই, বায়াত যদি না হও বন্ধুরে হজের কোনো দাম নাই, বায়াত যদি না হও নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুর দাম নাই। হুজুর
এটা কেমন বললেন? সারা জীবন শুনেছি, সারা জন্ম শুনেছি হুজুর খালি নামাজ পড়লেই চলবো, রোজা রাখলেই চলবো, হজ করলেই চলবো, যাকাত দিলেই চলবো। বন্ধুরা আমার, বায়াতের কোনো দরকার নাই। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সবাই আমার সাথে জোরে জোরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ওয়া ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও মুসলমান, ও মুসলমান, এটা এমন একটা জামানা, এমন একটা জামানা, আমার আল্লাহ বলেন, হাবিব আমি সে জামানায় আপনাকে পাঠাইলাম, আপনি হইলেন সবার ঊর্ধ্বে, আসলেন সবার পরে। কথা কই না? আমার নবী হইল সবার আগে, আসলে সবার পরে। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও আমার বন্ধু হাবিব, আপনার পরে কোনো নবী আসবে না। হাবিব আপনি হইলেন সবার আগে, আসলেন সবার পরে। ও হাবিব আপনি হলেন খাতামান নবীন, আপনার পরে আর কোনো নবুয়ত থাকবে না। আমার নবী বলেন, আল বেলায়াতু জিল্লুন নবুয়ত। বন্ধুরা আমার, বেলায়েত হইল নবুয়তের ছায়া। বর্তমান যেই জামানা, ওই জামানাটা হইল বেলায়েতের জামানা। এই বাংলা জমিনে কোনো নবী আসে নাই, কোনো পয়গম্বর আসে নাই, কোনো নবী আসে নাই। এই বাংলার জমিনে এসেছে বাবা শাহজালাল আউলিয়া। জোরকন্না সুবহানাল্লাহ। কার দেশ? কথা কোন কার দেশ? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, রহম করো। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো। তাহলে এটা কার দেশ? আরো জোরে কোন কার দেশ? ওলি আল্লাহর দেশের মধ্যে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা মানবো না। কথা কয় না আমরা, কারণ কোরআনে কয় ওলি আল্লাহর পক্ষে। কথা কয় না? কোরআনে কয় ওলি আল্লাহর পক্ষে, বন্ধুরে হাদিসে কয় ওলি আল্লাহর পক্ষে, আমার দয়াল নবী কয় ওলি আল্লাহর পক্ষে। বন্ধুরা আমার, এই ওলি আল্লাহর দেশের মধ্যে আমরা যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলি, ওলি আল্লাহর বিপক্ষে কথা বলি, বাবারা রে, তোমার ডায়েরিটা দেখো, তোমার পূর্বপুরুষ তারা কি ছিল। বাবা শাহজালাল এ বাংলার জমিনে আইসা তোমারে আমারে মুসলমান বানাইছে। আমার গৌসুল আজম মাইজভান্ডারি এ বাংলার জমিনে আইসা তোমারে আমারে মুসলমান বানাইছে। আমার গৌসুল আজম বাবা ভান্ডারি এ বাংলার জমিনে আইসা তোমারে আমারে মুসলমান বানাইছে। না হয় তোমার পূর্বপুরুষদের দলিল দেখো, হয়তো তুমি খ্রিস্টান ছিলা, না হয় তুমি বৌদ্ধ ছিলা, না হয় তুমি অন্য জাতের ছিলা, না না তুমি এখন মুসলমান। মুসলমান হইয়া এ বাংলার জমিনে, এ বাংলার জমিনে মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে কথা বলতে পারবা না। মুসলমান হইল তারা যাদের ভিতরে আমার নবীর প্রেম, মুসলমান হইল তারা যাদের ভিতরে আমার ওলির প্রেম, মুসলমান হইল তারা যাদের ভিতরে আমার ওলি আল্লাহর ভালোবাসা। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে এখানে কি চলবে না? ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে চলবে না। বাবারা আমার গভীর মনোযোগ, আমি ওই দিকে যাচ্ছি না। আমার যেই কথা হইল, ও বন্ধু, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, বন্ধু নামাজের নাম ঈমান নয়, রোজার নাম ঈমান নয়, হজের নাম ঈমান নয়, যাকাতের নাম ঈমান নয়। বন্ধুরা আমার, ঈমান হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, 1
নবীর পাগলেরা রে। রাস্তার মধ্যে দাঁড়াই থাকলে সুন্দর দেখা যায়? আব্বা, যুবক বাবারা প্যান্ডেলের ভিতরে চলে আসে, এমনি খারাপ দেখা যায়। দাঁড়ায় থাকবেন, কষ্ট হয়। এখানে বসে থাকবেন, রহমত পাবেন, বরকত পাবেন। হতে পারে আজকের মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা? আজকের মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল। বাবাদের কালকে যদি মৃত্যুবরণ করো, আমার নবীজি বলবে, উম্মত, ও উম্মত, মৃত্যুবরণ করেছো, তুমি এখন সওয়ালের জবাব দিতে পারো না অন্ধকার কবরে। উম্মত রে, আমার জন্য পাগল হইয়া, আমার জন্য পেরেশান হইয়া, আমার জন্য পাগল হইয়া, ও আমার নবীর পাগলেরা, বন্ধুরা আমার, আমার মিয়ার বাড়ির সামনে উত্তর চাপাপুর কুমিল্লা, ওই মাঠের মধ্যে বৈশা বৈশা আমি নবীজির শানে দুরূদ পড়ছো। তোর পূর্বের যত গুনাহ ছিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ কইরা দিছে, পিছনের যত গুনাহ ছিল আমার আল্লাহ মাফ কইরা দিছে। উম্মত রে, এখন এই সময় যেখানে তোমার মা নাই, যেখানে তোর বাবা নাই, যেখানে তোর ভাই নাই, যেখানে তোর বন্ধু নাই, যেই কবরে তোর বান্ধব নাই, যেই কবরে তোমার বিবি নাই, যেই কবরে তোমার বান্ধব নাই, নাই নাই তোমার সন্তান নাই, ওই কবরে আমি নবী আইসা হাজির হইয়া গেলাম। ও মুর্শিদ, কি আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে চোর, কোনদিন জানি সেই ঘর ভাঙা পড়ে রে, কোনদিন জানি সেই ঘর ভাঙা। ও মুর্শিদ, কি আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে চোর, কোনদিন জানি সেই ঘর ভাঙা। আবরে বাড়ির কাঁচা বাসার বেড়া রে, আবরে বাড়ির কাঁচা বাসার বেড়া রে, বাজার লুটিয়া নিল ওরাই রে, আমার মন দিল মজায়া মুর্শিদ নিজে এর দেশে যায়, আমার মন দিল মজায়া মুর্শিদ নিজে। ও মুর্শিদ, কি আমার বাঙানা, তার উপরে তুফান বা পলকে পলকে উঠে পানি রে, পলকে পলকে উঠে। ও মুর্শিদ, কি আমার বাঙানা, তার উপরে তুফান বা পলকে পলকে উঠে, পলকে পলকে উঠে পানি রে। কই মোর মুর্শিদের তাই এই তোরির ভরসা নাই, কই মোর ভান্ডারির তাই এই তোরির ভরসা নাই, লাহুর দুরিয়া দিমো ফারি রে, আমার মন দিল মজায়া মুর্শিদ নিজে, আমার মন মজাইয়া রে, দিল মজায়া মুর্শিদ নিজে। ও মুর্শিদ, সবার আছে জায়গা জমিন, দ্বন্দ্বলতার নাই যে কমি, আমার শুধু আছো মুর্শিদ তুমি রে, আমার শুধু আছো মুর্শিদ। ও মুর্শিদ, সবার আছে জায়গা জমিন, দ্বন্দ্বলতার নাই যে কমি,
আমার শুধু আছো বাজার তুমি রে, আমার শুধু আছো ভান্ডারি তুমি রে, আমার জীবনে আর মরণে ঠাই দিও তোমার চরণে, তোমায় বিনা নাহি বাঁচি রে, আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে সিল্লা কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজিরা রে ও নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আয়াতের মধ্যে, বন্ধুরা আমার, নামাজ পড়লেও তুমি ইমানদার হওয়া লাগবো। ওই ইমানদার হইতে গেলে তুমি সর্বপ্রথম কি করতে হবে? যেই বেড়া আমার ইমানটা ঠিক করে, যেই বেড়া আমার ইমান ঠিক করনেওয়ালা, ওই বেড়ার কাছে যাওয়া লাগবো। ওই ব্যক্তিটা কোন জায়গায়? ওই ব্যক্তিটা হলো গাউসে ভান্ডারীর দরবার, ওই ব্যক্তিটা হইল গোলামুর রহমান বাবা ভান্ডারীর দরবার, ওই ব্যক্তিটা হইল বাবা শাহজালালের দরবার, ওই জায়গাটা হইল বন্ধুরা আমার, ওই জায়গাটা হইল আল্লাহর ওলির দরবার। ঠিক কিনা হুজুর? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব সাহাবায়ে কেরাম যখন আপনার পিছনে নামাজ পড়ে, আপনি তাদেরকে সঠিকভাবে শিক্ষা দেন। আপনি তাদেরকে সঠিকভাবে শিক্ষা দেন। আমার রাসূল সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলতেছেন, ও জিবরিল, আমার আল্লাহ আমাকে বলছে আমার সাহাবীদেরকে আমি সঠিকভাবে শিক্ষা দিতাম। এবার দেখেন সাহাবায়ে কেরাম যখন আমার নবীর সামনে বসা, আমার দয়াল নবী ডাক দিয়ে গো সাহাবীরা রে, তোমরা আমার কাছে আসো, তোমরা আমার কাছে আসো, আমার হাতের মধ্যে হাতটা দাও, আমার হাতের মধ্যে হাতটা দাও। আমার দয়াল নবী কামলেওয়ালা নবীজি যখন আমার দয়াল নবীজির হাতের মধ্যে সাহাবায়ে কেরাম যখন হাতটা দিলেন, হাতগুলা দেওয়ার পরে আমার নবীজি তাদেরকে বায়াত করাইতেছে। জোরে কন্যা সুবহান। যেই জায়গার মধ্যে নবীজি বায়াত করায়, ওই কথাটা আল্লাহর কোরআনে আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? আমার নবীজি যখন বায়াত করান, বায়াতের মধ্যে আমার আল্লাহ নবী গো, নবী গো, আপনি যখন আপনার সাহাবীদেরকে বায়াত করান, ইয়া আমার বন্ধু, ও আমার হাবিব, ও আমার রাহমাতাল লিল আলামিন, ও উম্মতের কান্ডারি, ও দয়াল নবী, মায়ার নবী, নবী গো, আপনি যখন আপনার সাহাবীদেরকে বায়াত করান, ও আমার বন্ধু, তখন আমি আল্লাহর কুদরতি হাত আপনি নবীজির হাত মোবারকের উপরে ছিল। জোরে কন্যা সুবহান। আমি আল্লাহর হাত আপনি নবীজির হাত মোবারকের উপরে ছিল। ওই নবী যখন আপনি তাদেরকে বায়াত করান, আমার হাতটাও আপনার সাহাবীদের সাথে আপনি নবীজির হাতের উপরে ছিল। নবী গো, আমি আল্লাহ নিজে আপনার আশিক হইয়া গেলাম। এই জন্য কবি নজরুল বলেন, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। বলছে কিনা কবি নজরুল ইসলাম বিশ্বকবি নজরুল বলেছেন, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। তার মানে হইল আমার নবী হইল মুর্শিদ। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আমার, সবাই বায়াত নেবেন। কার কাছে বায়াত নেবেন? আমি বলবো না গাউসে ভান্ডারীর কাছে যান, আমি বলবো না অমুক দরবারে যান। আপনার মনে যাকে মনে চায় তার কাছে যান, তবে বন্ড ফিরের কাছে যাইবেন না। কার কাছে? বন্ড ফিরের কাছে যাইবেন না, যেই ফিরের কাছে নামাজ নাই, যেই ফিরের কাছে রোজা নাই, যেই ফিরের কাছে হজ নাই, যেই ফিরের কাছে যাকাত নাই, যেই ফিরের কাছে নবীর ভালোবাসা নাই, যেই ফিরের কাছে নাই নাই কোনো কিছুই নাই, নাম ধরছে ফির, আসলে হাকিকতে সে আমার নবীজিরেই ভালোবাসে না। কথা কয় না ঠিক কিনা? ওই ফিরের কাছে যাবেন। যারা মাইজ ভান্ডার গিয়েছে
অনেকে আমাদেরকে বলে মাইজভান্ডারীরা নামাজ পড়ে না, কয় কিনা? এবার আসেন, আপনারা যারা মাইজভান্ডার দরবারে মুর্শিদের কাছে বায়াত হয়েছেন, আপনার মুর্শিদ আপনাকে যখন বায়াত করায়, বায়াত করানোর পরে আপনাকে একটা সবক দেয়, বাবা রো ও আমার বাবা, তুমি কি করবা? আগে তুমি মা বাবার খেজমত করবা। কথা কয় না? মা বাবার খবর নাই পীরের দরবারে, মা বাবার খবর নাই পীরের দরবারে মশরাইয়া যায়, মা বাবার খবর নাই পীরের দরবারে লক্ষ টাকা দেয়, মা বাবার খবর নাই, মা বাবাকে আশ্রয় কেন্দ্রে রাখে, পীরের দরবারে ফিরটারে বাড়িতে আইনা সুন্দর কইরা নিজের ঘরের মধ্যে রাখে কি রাখে না? বাবা, মাইজভান্ডার দরবার শরীফের মধ্যে সর্বপ্রথম শিক্ষা কইল নামাজ। কথা কয় না? নামাজ আসেনি? আমার আহমদুল্লাহ আল কাদরি মাইজভান্ডারী বাবাজান কাবলার রওজার পাশে মসজিদ আছে না নাই? গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা কাবার রওজার পাশে মসজিদ আছে না নাই? জিয়াউল হক মাইজভান্ডারী রওজা শরীফের পাশে মসজিদ আছে না নাই? আমার মুর্শিদ বাবা মঈনুদ্দিনের রওজার সামনে রওজার পাশে মসজিদ আছে না নাই? বন্ধুরে শফিউল গাউসে জামান শফিউল বশর বাবাজান কেবলার রওজার পাশে মসজিদ আছে না নাই? প্রত্যেকটা জায়গার মধ্যে মসজিদ, প্রত্যেকটা জায়গার মধ্যে একই টাইমে আওয়াজ আজান হয় কি হয় না? আরো জোরে ঘন হয় কি হয় না? ফিরে তুমি বলো, তুমি গালি দাও মাইজভান্ডারীরা নামাজ পড়ে না। বন্ধুরে, এ বাংলার জমিনে নয়, এশিয়া মহাদেশের মধ্যে মাইজভান্ডার দরবার শরীফে এক জায়গার মধ্যে যতগুলা মসজিদ আছে রে, ততগুলা মসজিদ এক জায়গার মধ্যে বিশ্বের কোথাও পাওয়া যায় না। পাওয়া যায়নি। মাইজভান্ডার দরবার শরীফে একই টাইমে যত জায়গার মধ্যে আজান হয়, বিশ্বের কোথাও একই টাইমে এত জায়গার মধ্যে আজান হয় না একসাথে। কথা কথা হয়নি? এবার আসুন বাবা দিনারিক, ওই দরবারে দিক আমার গোলামুর রহমান যাকে ইউসুফ সানি বলা হয়েছে, বাবা গোলামুর রহমান আল হাসানি ওয়াল হুসাইনি মাইজভান্ডারী কিবলা ও কাবা। বন্ধু, আমি ওনার সাবজেক্টে পরে যাব, আগে আপনাদেরকে যেটা বুঝাইতে চাই, ওলি আল্লাহ দরবারে যাওয়ার প্রয়োজন আছে না নাই? আমার নবীর প্রেমিকেরা রে, ওলি আল্লাহরে বাদ দেওয়ার কোনো রাস্তা? কথা কয় না? তুমি যদিও বাদ দাও, আমি যদিও বাদ দিই, আল্লাহ নিজে ওনাদেরকে বাদ দেয় নাই, ওনাদেরকে বাদের খাতার মধ্যে রাখে নাই, ওনাদেরকে আউটের খাতার মধ্যে রাখে নাই। তুমি মোল্লা বাধা দিলে লাভ হইতো না, আল্লাহ নিজে ওলি আল্লাহর পক্ষে, আল্লাহ নিজে ওলি আল্লাহর পক্ষে। হুজুর কেমনে? এবার আসিন গভীর মনোযোগ, আল্লাহ নিজে ওলি আল্লাহর পক্ষে কেমনে এবার আমাদের জানার প্রয়োজন আছে না নাই? আরো জোরগণ আছে না নাই? হুজুর শরীয়তের বিধান 5 ওয়াক্ত নামাজ। কথা কয় না? শরীয়তের মধ্যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত আসেনি? তার মধ্যে নামাজ হইল ফরজে আইন। কথা কয় না? নামাজ হইল, আমার কথাগুলো খারাপ লাগে? তরিকতের কথাগুলো বলতেছি। নামাজ হইল ফরজে আইন, ওই ফরজে আইনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের শান ও মান বাড়াইয়া দিলেন। হুজুর কিভাবে নামাজের মধ্যে ওলি আল্লাহদের শান বাড়াইয়া দিলেন? আমাদেরকে বোঝাও, নামাজ পড়লেই চলবো ওলি আল্লাহর দরকার নাই, রোজা রাখলেই চলবো ওলি আল্লাহর দরকার নাই। এবার বাবাজিরা, আমি তোমাদের শত্রু না, আমি তোমাদের বন্ধু। যদি বুঝতে যাও তাহলে বুঝা নাও। তোমরা যে নামাজ দিয়ে আমাদেরকে বুঝাইতে চাও ডাইরেক্ট আল্লাহ পাওয়ার রাস্তা হইল নামাজ, না না, নামাজ দিয়া ডাইরেক্ট আল্লাহ পাওয়ার কোনো রাস্তা নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নামাজটা আমাদেরকে দিয়েছেন, ধরেন সর্বপ্রথম ওই 5 ওয়াক্ত নামাজ, যেই নামাজটা হইল সর্বপ্রথম নামাজ হইল ফজরের 4 রাকাত। কয় রাকাত? সবাই একটু কথা বলবেন, কয় রাকাত? ফজরের 4 রাকাত নামাজ। হুজুর
ওই যার এমন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বান্দা কবর থাকিলে কুসুরি পাবি না মজুরি থাকিলে কুসুরি পাবি না মজুরি ওয়াল দুজকে হবে বাড়ি রে ওই যার এমন সরল সারিয়া দিনের গরল নামাজ রোজা বান্দা কবর বাবা জিরানি ও নবীর আশিকিরানি ওই মাইজবান্ডা দরবার শরীফে যেই নামাজটা শিক্ষা দেয় ওই নামাজের বেদ তোমাদেরকে বুঝাইবার জন্য বলতেছি। সর্বপ্রথম নামাজ হইল ফজরের নামাজ। কয় রাকাত? কথা কয় না কয় রাকাত? 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। 2 রাকাত ফরজ মুয়াজ্জিনে মসজিদে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান দেয় না, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিনে আযান দেয়, ঘুম কইতে নামাজ ভালো, মুসল্লি কয় নামাজ থেকে ঘুম ভালো। মুয়াজ্জিন ফজরের টাইমে 4 জন ছাড়া 2 জন ছাড়া আর নাই, আসেনি 4 জন 2 জন। তরিকতের লোক কারা? যারা 5 ওয়াক্ত নামাজে ফটো। কথা কয় না, তরিকতের মধ্যে নামাজ আসেনি। এবার আসেন বাবাজিরা আমার, ফজরের 2 রাকাত নামাজ, এবার ফরজ 2 রাকাতে পড়লাম। যে 2 রাকাত হইল কার? কথা কয় না, 2 রাকাত কার? আল্লাহর। ফরজ 2 রাকাত কার? যোহরের মধ্যে 12 রাকাত। কথা কয় না কয় রাকাত? 4 রাকাত হইল আল্লাহর, আর বাকিগুলো আমার নবীর। সুবহানাল্লাহ বলেন না? ফজরের মধ্যে 4 রাকাত, 2 রাকাত হইল আমার নবীর, 2 রাকাত হইল আল্লাহর। আসরের নামাজের মধ্যে হইল 8 রাকাত, 4 রাকাত আল্লাহর, 4 রাকাত নবীজির। মাগরিবের নামাজের হইল 7 রাকাত। বন্ধু 2 রাকাত হইল আমার আল্লাহর, আর 5 রাকাত হইল আমার নবীজির। এশার নামাজে 15 রাকাত। ও নবীর প্রেমিকের আল্লাহ, এশার নামাজের মধ্যে 15 রাকাত, 15 রাকাতের মধ্যে 11 রাকাত বন্ধুরা আমার, ও নবীর প্রেমিকেরা, 11 রাকাত হইল আমার নবীজির, আর 4 রাকাত হইল আমার আল্লাহর। কথা কয় না ঠিক কিনা? এই নবীর প্রেমিকেরা, ওই ফজরের 2 রাকাতের মধ্যেই ধরলাম নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরি ফরদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার বলে আপনি তাকবীর বাঁধলেন। ওই তাকবীরটা বাঁধার পরে আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اهدنا الصراط المستقيم। আসেনি বাবা? সূরা ফাতিহা আসেনি? আমার মুর্শিদ নাম যে এতই মধু, দয়াল নামে এতই মধু, খাইলে মধু ফুরায় না। আমার মন হইয়াছে দেওয়ানা। মিয়া কথাগুলো খেয়াল রাখবে। ওই আমার মুর্শিদি নামে এত মধু গো
কহিরাছে জাদু ওই আমার বাজার নামে এত মধু ওরে আমার কহিরাছে জাদু কত কুলবধূ কুল হারাইছে কুলবধূ কুল হারাইছে মুর্শিদ নামের হয় ফান আমার মনে হইয়াছে দেবানা মুর্শিদে নামের এত মধু বান্ধব নামের এত মধু খাইলে মধু ফুরয় না আমার মনে হইয়াছে দেবানা ছিলে এখন সুবহান ওই আমার মুর্শিদে নাম যে করে আশা রসে হইয়াছে ববের বাদশাহ ওই আমার মগি নামে করে আশা রসে হইয়াছে ববের বাদশাহ রবে নায়ার বাবু যন্ত্রণা রবে নায়ার প্রাণ যন্ত্রণা প্রাণ সৌ পিতাম রাঙ্গা ভাই আমার মনে হই ইয়াসে দেবানা আমার আল্লাহ কয় ও আমার বান্দা তোমরা আমার ওলিদেরকে বাদ দিবা আমি আল্লাহ বাদ দি নাই আমি আল্লাহ মনে আসেনি আমি আল্লাহ আমার ওলিদেরকে বাদ দি নাই এবার আসুন বাবারা আমার গভীর মনোযোগ আমরা সূরা ফাতিহার মধ্যে পড়লাম সর্বপ্রথম যেই সূরা ওই সূরার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সুবহানাল্লাহ আল্লাহ ও আল্লাহ এই আয়াতটার মধ্যে বলা হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাকে ওই পথে পরিচালনা করো সুবহানাল্লাহ আল্লাহ আমাকে ওই পথে পরিচালনা করো যেই পথে তোমার ঈমানদার মুমিন বান্দারা চলে গেছে সুবহানাল্লাহ বলেন না এখানে আমার আল্লাহ বলে নাই ওই পথে পরিচালনা করো আল্লাহ তো এটা বলে নাই যেই পথে কি কোন লাইন গেছে কথা কয় না যেই পথে প্রধানমন্ত্রী গেছে যেই পথে শেখ হাসিনা গেছে যেই পথে খালেদা জিয়া গেছে যেই পথে চেয়ারম্যান গেছে যেই পথে মেম্বার গেছে ওই পথের কথা আল্লাহ বলে নাই আল্লাহ বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যেই পথে ও আমার বান্দারা তোমরা গভীর মনোযোগে শোনো আমার আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাদেরকে ওই পথে পরিচালনা করো যেই পথে তোমার ঈমানদার মুমিন বান্দা চলে গেছে এখন কোন পথের কথা বলছে সরল সোজা পথ যেই পথে ঈমানদার মুমিন বান্দারা চলে গেছে হুজুর ওই মুমিন বান্দা কারা ওই মুমিন বান্দা হইল গাউসুল আজম মাইজ ভান্ডারী মুমিন বান্দা হইল গোলাম রহমান বাবা ভান্ডারী ওই মুমিন বান্দা হইল হক্কানি আল্লাহর ওলি ওই মুমিন বান্দা হইল বাবা শাহজালাল ওই মুমিন বান্দা হইল বাবা শাহফরান ওই মুমিন বান্দা হইল মজিবুর বশর মাইজ ভান্ডারী ওই মুমিন বান্দা হইল বন্ধুরা আমার বাবা মঈনুদ্দিন মাইজ ভান্ডারী এইভাবে সকল আউলিয়া ওই পথে চলে গেছে আউলিয়াদেরকে বলা হয় ঈমানদার মুমিন বান্দা জোরে কন্না সুবহানাল্লাহ আমি ঈমানদার তার কোনো গ্যারান্টি কথা কই না আসেনি আমি ঈমানদার তার কোনো গ্যারান্টি নাই উনি ঈমানদার তার কোনো সঠিক দলিল নেই আল্লাহর ওলিরা ঈমানদার দলিল আছে না নাই আরো জোরগণ আছে না নাই আমার গাউসুল আজম মাইজ ভান্ডারী ঈমানদার দলিল আছে না নাই হুজুর ও হুজুর আপনার কাছে জানতে চাই ওই ঈমানদারটা কেমন এবার আসেন এই কুমিল্লা শহরের মধ্যে গাউসে ভান্ডারীর গোলাম আছে না নাই গোলামের মাজার আসেনি আরো যেরকম আসেনি ঢাকা শহরে আসেনি
খুলনা আসেনি, রাজশাহী আসেনি, সারা বাংলার জমিনে গাউসে ভান্ডারের গোলাম আসেনি। যেখানে গাউসে ভান্ডারের গোলাম ওখানে মাজার আসেনি। এবার আসুন হুজুর, উনি কইলেন সর্বপ্রথম পীর। এখন এ বাংলার জমিনে গোলামুর রহমান বাবা ভান্ডারী, আহমদুল্লাহ আল কাদরি মাইজ ভান্ডারী, ওনারা দুইজন পীর। তাহলে ওনাদের গোলামি যারা করছে তাদের মাজার হয় কেন? তাদের অবস্থানটা কেন? বন্ধুরে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিব বলে দিয়েছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আমার হইয়া যায়, কুল কায়নাত তার হইয়া যায়। যখন না সুবহানাল্লাহ, যেই ব্যক্তি আমার হইয়া যায়, কুল কায়নাত তার হইয়া যায়। আর যেই ব্যক্তি গাউসে ভান্ডারী হইয়া যায়, গাউসে ভান্ডারী তার হইয়া যায়। দেখো না ঠিক কিনা? গাউসে ভান্ডারী তার হয়ে যায়। হুজুর কিভাবে? এবার আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই। আসমানের একটা রাজধানী আছে। আসমানের একটা রাজধানী, ওই রাজধানীর নাম হইল সিদরাতুল মুনতাহা। আসমানের রাজধানী আছে না নাই? ওই রাজধানীটার নাম হইল সিদরাতুল। ওই রাজধানীর মধ্যে যিনি থাকেন তিনি হইলেন জিবরাইল ফেরেশতা। কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা সিদরাতুল মুনতাহা থেকে আর উপরে যাইতে, ওটা হলো নূর। সুবহানাল্লাহ কইতেন না? সিদরাতুল মুনতাহা থেকে আর উপরে যাইতে পারে না। উপরে মাত্র একজন গেছে, তিনি কইলেন রহমতাল লিল আলামিন। উপরে যিনি গিয়েছেন তিনি হলেন আমার মিটে। এবারে আমার কি সভাপতি, আমার আরেক বাজান আলহামদুলিল্লাহ তরিকতের লোক। ফ্রেমের জায়গার মধ্যে ফ্রেমের লোক পাইলে আলোচনা সুন্দর হয়। কথা কয় না ঠিক কিনা? ওরে কি করিবে ও যাই তার গবিষে ফরান যায়, প্রেমের বিষে ফরান যায় গো। ওরে প্রেমের বিষে ধরছে গো যারে, ওরে কি করিবে ও যাই তার গবিষে ফরান যায়, প্রেমের বিষে ফরান যায় রে। আমাদের অন্তরে কোনো মহিলার প্রেম ন, কোনো নীতির প্রেম ন। আমাদের অন্তরে প্রেম হইল আল্লাহ এবং তার হাবিব এবং আল্লাহর ওলিদের। সুবহানাল্লাহ। বাবা আমার গভীর মনোযোগ ওই দিকে। আর ওই শের আর গাবো না, যেহেতু সময় সংক্ষিপ্ত। হুজুর যেই কথাটা বলতেছিলাম, আসমানের রাজধানী হইল সিদরাতুল মুনতাহা। কোন নবীও সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাইতে পারে নাই। আমার মিতা আমাকে বলছে শানে আউলিয়ার উপরে কথা বলতাম, এই জন্য আমি মেরাজের আলোচনায় যাই নাই। বন্ধু ও নবীর প্রেমিকেরা রে, কোন নবী সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাইতে পারে নাই। আমার নবীজি সিদরাতুল মুনতাহা থেকে আমার আল্লাহর কাছে চলে গেছেন। ওই জায়গার মধ্যে শুধু তাই নয়, জিবরাইল কান্দে। জিবরাইল চোখের পানি ফালাইয়া কয়, নবী গো আমার পরাণ পরে, আমার চোখ দিয়ে পানি পড়ে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল তুমি কেন কান্দো? ও জিবরাইল কেন কান্দো? জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো আপনি আল্লাহর কাছে যাইয়া কইবেন, নবী গো আপনি আল্লাহর কাছে যাইয়া কইবেন আল্লাহ যেন আমাকে একটা শক্তি দান করে। কি শক্তি? জিবরাইল ডাক দিয়ে বলে, ও ইয়া রাসূলুল্লাহ হাবিব, আমি যেন কাল কিয়ামতের দিন আপনার গুনাহগার উম্মতদেরকে আমার ফাঁকার উপরে বসাইয়া আমি যেন ফুল সিরাত পার করতে পারি। ওরে জিবরাইল কয় কান্দিয়া ফাঁকি দিয়ে একটু চলে আসে, কইতাম নি বাবা একটু বুঝাইবার লাগি করতেছি। ওরে জিবরাইল কই কান্দিয়া নবী আমার আর জীবন না গিয়া
কই কান্দি গিয়া নবী আমার আর যে বলবেন গিয়া গো ফুলসেরাত পার করিবেন ফুলসেরাত পার করিবেন আপনি যাদের পেরেশান আপনি যাদের পেরেশান মোদের নবী আল্লাহর মেহমান আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। কেমনে এই উম্মত নবীর শানে বেয়াদবি করে দেখছে? কেমনে এই উম্মত গুলা আবার নবীর শানে বেয়াদবি করে? ইমান থাকবো না যাইবো? ইমান কইব তোর যা করছ সব থাক, আমি আর তোর কাছে কথা করে আসিনি। বাবারা আমার ওই দিকে যাবো না, এই কথাটা এই জন্য বললাম ওই আসমানের রাজধানীর নাম হইল সিদরাতুল মুনতাহা। এবার আসুন গভীর মনোযোগ ও নবীর প্রেমিকেরা, এবার বাংলাদেশের রাজধানীর নাম হইল ঢাকা। আরো জোরে কন্যা, বাংলাদেশের রাজধানীর নাম হইল ঢাকা। এবার বন্ধু এই বাংলাদেশের মধ্যে ওলি আল্লাহর রাজধানীর নাম হইল গাউসে ভান্ডারীর দরবার। বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে একসাথে দুইজন গাউসুল আজম, কথা কই না? বাংলাদেশের মধ্যে এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে একসাথে দুইজন গাউসুল আজম, বাবা শাহজালাল বাবা শাহফরান, এই দুইজন হইল অনেক বড় আল্লাহর ওলি। কিন্তু দেখেন আমার বাবা শাহজালাল উনি ফুক দিয়া লাঠি মাইরা বাবা শাহফরানকে অনেক দূরে ফাটাইয়া দিছে, একসাথে রাখে নাই মামা এবং বাগিনা। কিন্তু বাবা জিরার আমার গাউসুল আজম আহমদুল্লাহ আল কাদরি মেজবান্ডারি কই ও আমার বাবা গোলামুর রহমান, তুমি আমার কাছে থাকো, আমি থাকবো মাইজবান্ডার দরবার শরীফে, আর তুমি গোলামুর রহমান সারা বিশ্বে সাওয়ার কইরা এই দরবারের মান সম্মান বাড়াইবা। ঠিক আছে? তোমার নামটি বড় সারে মুর্শিদ, নামটি বড় কুলের কুল গবা জানা নই রাসা রাসা। এটা আশেক ভক্তের জন্য বাবা, প্রেমের বিশ্বের গান যদি একটু বলি অন্তরে শান্তি পায়, কথা কয় না? তরিকতের জায়গা হইলো ওয়াজের জায়গা না। এখানে মাইজবান্ডার দরবার শরীফের নামে মাহফিল হচ্ছে, ওয়াজ করতে আসি নাই, ওয়াজ শিখার জন্য আসছি। কারণ এটা এমন একটা যার নামে মাহফিল, যিনি অলি বানায়, কথা কয় না? সুবহানাল্লাহ কন্যা। তোমার নামটি বড় সাগ মুর্শিদ, নামটি বড় সায়া ও কুলেরও কুলগ মুর্শিদ নই রাসা রাসা। তোমার নাম সম্বলে অতগি জালে, তোমার নাম সম্বলে অতই জালে, আমি বাসাইলাম গঙ্গা তরি মুর্শিদ আমার গজগ কান্দে ও প্রাণের মুর্শিদ তুমি হইও গো কান্দে। বাজান দেখা তোমার মুখের হাসি গো মুর্শিদ, দেখা তোমার মুখের হাসি মন আমারও দেবানা কইল কইলাম উদাসী। সুবহানাল্লাহ কন্যা। বাজান দেখা তোমার মুখের হাসি গো মুর্শিদ, দেখা তোমার মুখের হাসি মন আমারও দেবানা কইল কইলাম উদাসী। আমার গলাতে কলঙ্কের রশি, আমার গলাতে কলঙ্কের রশি বাজান মনে লয় নগর বাড়ি মুর্শিদ আমার গজগ কান্ডারি ও
প্রাণের মুর্শিদ তুমি আমার হয় গো কান্ডারি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কথাগুলো বুঝেননি? ওই মাঝবান্ডার দরবার শরীফ হইল ওলি বানাইবার কারখানা। সুবহানাল্লাহ। ওলি বানাইবার কারখানা। ওই মাঝবান্ডার কি আল্লাহর ওলি বললে হবে না, ওখানে আল্লাহর ওলি বানানেওয়ালা। সুবহানাল্লাহ। ওটা ওলি বানাইবার কারখানা, ওখানে হইল ওলি বানাইবার গোডাউন। বন্ধু কেউ যায় জুতা চুরি করার জন্য, কেউ যায় কি পকেট মারার জন্য, কেউ যায় রং বিরঙ্গের দোকান দেখার জন্য, কেউ যায় মহিলাদেরকে দেখার জন্য, আবার কেউ যায় বরদে জুহলি মেরে ইয়া মোহাম্মদ, বরদে জুহলি মেরে ইয়া মোহাম্মদ, लौट कर मैं ना जाऊंगा खाली, लौट कर मैं ना जाऊंगा खाली, नवासु का सदका आता हूँ सिले कन्ना। কেউ যায় জুতা চুরি করার জন্য, কেউ যায় পকেট মারার জন্য, কেউ যায় বাজার করার জন্য, কেউ যায় রং বেরঙের মহিলাদেরকে দেখার জন্য, আবার কেউ যায় এই খালি জুনাডা লইয়া আমার মুর্শিদের নেক নজরে বইরা নিয়ে আসার জন্য। যেই দরবারে যাইয়া বইরা নিয়ে আসে রে, সে ওলি হইয়া গেছে, সে পাগল হইয়া গেছে। এই জন্য বলা হয় পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। যে নিয়ে আসছে কথা কয় না, এটা এমন একটা দরবার, এমন একটা দরবারের মুরিদ আমরা হলাম। আমাদের কপালটা অনেক ভালো। এবার আসুন বাবারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা যদিও আমার ওলিদেরকে বাদ দাও, আমি আল্লাহ বাদ দিই নাই, আমি আল্লাহ আউট করি নাই, আমি আল্লাহ তাদেরকে কি বলি নাই, আমি আল্লাহ তাদেরকে সরাই নাই, কিন্তু আমি আল্লাহ নামাজের মধ্যে ফিট কইরা দিলাম। এখন নামাজের মধ্যে বলো আল্লাহ আমাকে ওই রাস্তায় পরিচালনা করো, নামাজের মধ্যে বলো আল্লাহ আমাকে ওর সঠিক পথে চালাও, আল্লাহ আমাকে যেই পথে তোমার মুমিন বান্দা চইলা গেছে। এখন নামাজ বইরা বাগির হইয়া আমি কই ওলি আল্লাহ দরকার নাই, তার মানে সর্বপ্রথম নামাজের মধ্যে মিথ্যা কথা আমি বললাম। ওই নামাজে সাক্ষী দেয় ওলি আল্লাহর কথা। এবার আসুন ও নবীর প্রেমিকেরা, আমার গাউসে ভান্ডারীর একজন গোলামটা হইল বন্ধুরা আমার গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা কাবার বড় ভাই, ওনার নাম হইল গোলাম সুবহান। ওনার স্ত্রী আমার গৌসুল আজম মাইজ ভান্ডারীর অনেক পাগল ছিলেন, অনেক আশেক ছিলেন। মুর্শিদের কাম হইল, মুরিদের কাম হইল মুর্শিদের দর্শন লাভ, শয়নে স্বপনে উঠতে বসতে শুইতে শুইতে জায়গায় চলাফেরা করতে 24টা ঘন্টা শুধু মুর্শিদের নুরানি চেহারাটা অন্তরে লইয়া বন্ধুরে আল্লাহর জিকির করা, নবীর দুরূদ পড়া। কথা কয় না ঠিক কিনা? আমার গৌসে ভান্ডারীর ওই পাগলি বাবা ভান্ডারী কেবলা কাবার বড় ভাই বাবা গোলাম সুবহানের স্ত্রী আমার হযরত কেবলা আলমের জন্য অনেক পাগল ছিলেন, অনেক পেরেশান ছিলেন, অনেক দেওয়ানা ছিলেন, শুধু মুর্শিদের খেদমত করার জন্য, মুর্শিদের খেদমত করার জন্য। বন্ধু আমার নবীর পাগলেরা রে, গভীর মনোযোগ অন্তরের কান লাগাইয়া দাও। ওই মুর্শিদের জন্য পাগল ছিলেন। একটা রাত্রি উনি হযরত গৌসুল আজম মাইজ ভান্ডারীর আহমদুল্লাহ মাইজ ভান্ডারীর নাম জপতে ওনার নামটা ওনার জবানে জপতে উনি চক্ষু বন্ধ করে উনি পাগল দেওয়ানা হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। হঠাৎ করে ওনার ভিতরে আল্লাহ এবং তার হাবিবের জজবা চলে আসলো, হাবিবের মোহাব্বত চলে আসলো। আসার পরে উনি দেওয়ানা হয়ে গেলেন। হঠাৎ করে ওনার স্বামী ঘরের মধ্যে ঢুকে বলতেছে, বিবি রে, নিজের স্বামীর খেদমত বাদ দিয়া তুমি অন্য
অন্য কাজে লিপ্ত হইয়া গেছো। ও বিবি, তুমি স্বামীর দিকেও তাকাও, মুর্শিদের দিকেও তাকাও, দুজনের খেদমত করো, আমি বাধা দিব না। কারণ আমি নিজেই তো কইলাম আওলাদে গাউসুল আজম জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি ডাক দিয়া যখন এই কথা বললেন, উনি আরো পাগল হইয়া দেওয়ারা কইয়া, আমি সংক্ষিপ্ত বলতেছি রে বাবা, যেহেতু সময় সংক্ষিপ্ত, উনি চলে গেলেন আমার গাউসে মাইজভান্ডারির হুজরা শরীফে। বন্ধুরা আমার, যারা মাইজভান্ডার দরবার শরীফে গেছেন তারা হযরত গাউসুল আজমের হুজরা শরীফ দেখছেন। ওই হুজরা শরীফে যাইয়া কয়, মুর্শিদ আমার মুর্শিদ যাহার অন্তরে, তারে কি আর জমে নিতে পার। উনি চলে গেলেন আমার গাউসে পাকের হুজরা শরীফে যাইয়া আমার গাউসে পাকের ডাক দিয়া গো বাজান, ও বাজান, আমার অন্তরের মধ্যে নবীর প্রেমের আগুন জ্বলে, আমার অন্তরের মধ্যে আমার আল্লাহর প্রেমের আগুন জ্বলে বাজানো, আমার অন্তরের মধ্যে আপনি গাউসে ভান্ডারের আগুন জ্বলে বাজান। আমি সঠিকভাবে আমি আমার ঘরের মধ্যে আমি সঠিকভাবে আমি জিকির করতে পারি নাই বাজানো। আপনার ভাতিজা এই কথাটা বলছে, এখন কি করলেন? আমার গাউসে পাক জিজ্ঞাসা করতেছেন, মা গো মা, ও মা, তোমার স্বামী কই? কই আমার স্বামী ঘরের মধ্যে ঘুমাইতেছেন। হঠাৎ করে আমার গাউসে ভান্ডারী আওলাদ আমার বাবা গোলাম সুবহান স্বপ্ন দেখতেছেন, আমার গাউসে ভান্ডারী একটা লাঠি লইয়া ওনার গায়ের মধ্যে আঘাত করতেছেন, চিল্লাইয়া কন্যা সুবহানাল্লাহ। কথাগুলো বলি যে আপনারা বুঝেন। আমার গাউসে ভান্ডারী ওই বাবা গোলাম সুবহান ওনাকে স্বপ্নে দেখাইলেন, উনি লাঠি দিয়া ওনার গায়ের মধ্যে আঘাত করতেছেন। হঠাৎ করে স্বপ্নটা ভেঙে গেল। দৌড়াইয়া আমার গাউসে পাকের কদমে আইসা হাত জোর কইরা বলে, বাজানো, আমি অনেক বড় মনে হয় ভুল করেছি। আমার বিবিকে ডাক দিয়া, ও বাজান, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমাকে আপনি মাফ করে দেন। এই কথা বলার পরে বন্ধু, ও নবীর প্রেমিকেরা রে, ও নবীর আশিকেরা রে, এই কথা বলার পরে আমার গাউসে পাক কি করলেন? আমার বাজান গোলাম সুবহান রহমাতুল্লাহ আলাইহিকে উনি কি করলেন? ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দেওয়ার পরে বাজান রে, ওই দিন রাত্রে বেলায় হঠাৎ করে ফজরের সময় হয়ে গেল, আর আম্মা জান উনি ডাক দিয়ে বলে, ও বাজান, আমার মনে বড় আশা, আমার মনে বড় ব্যথা, আমার মনে বড় জ্বালা। ওই মা গো মা, ও মা, তুমি কি বলবা? সবাই আমার দিকে তাকান, গভীর মনোযোগ। ও মা, তুমি কি বলবা? তোমার কি আশা? এবার মা ডাক দিয়া কয়, বাজানো, আমি তো আমার আল্লাহরে দেখি নাই। সুবহানাল্লাহ। পকেটে রাখেন না, বাড়ি যেয়ে কইবেন? পকেটে রাখবেন না, বাইরে যেয়ে কইবেন? সুবহানাল্লাহর মর্তবা জানেন? জান্নাত আম গাছের মধ্যে ফল আসেনি, আম বাগানে আম পাওয়া যায়, কাঁঠাল বাগানে কাঁঠাল পাওয়া যায়, লেচু বাগানে লেচু পাওয়া যায়, বেহেশতের বাগানে বেহেশতের ফল পাওয়া যায়। হুজুর, ওই ফলটার নাম কি? ওই ফল হইল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটার প্রতিদান তুমি দিবা, কিন্তু এটার প্রতিদান এটা তুমি বলবা। এই সুবহানাল্লাহ বলার সাথে সাথে আসমান এবং জমিনের মধ্যে যে খালি জায়গা আছে, ওই খালি জায়গাটা আল্লাহর রহমতে ভরপুর করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। চলবনি বাবা? আমার গভীর মনোযোগ। আমার গাউসুল আজম মাইজভান্ডারীর দরবারে যখন আম্মা জান গেলেন, মনে আসেনি? আম্মা জান যাইয়া বলে, বাজানো, আমি তো কোনদিন আমার আল্লাহ দেখি নাই, আমার নবীরে দেখি নাই। কারে দেখি নাই? দেখেন তরিকতের কথা। আমি আমার নবীরে দেখি নাই গো বাজান, ও বাজান। আমার যদি আজরাইল আইসা আমার রুহুটা নিয়ে যায় গো বাবা, আজরাইল আইসা যখন আমার রুহুটা নিয়ে যাইব, ও বাজান, আমার যখন মরণ হয়ে যাইব, আমার মরণ হয়ে যাওয়ার পরে গো বাবা, যখন আমার কবরে শোয়াইব,
যখন আমারে কবরে দিব, যখন আমারে কবরে শোয়াইব বাজানো, ওই কবরের মধ্যে যখন মন কিন্নর কিরাবে, আমি তখন পেরেশানির মধ্যে হয়ে যাইব। আমার স্বামী আমার কবর যাইতো না, আমার সন্তান আমার কবর যাইতো না, আমার কেহ আমার কবর যাইতো না গো বাবা। বাবা গো, আমি ওই অন্ধকার কবরের মধ্যে একলা ফইরা যাবো, আমার অনেক ভয় লাগবো, আমি একা একা কেমনে থাকবো? ওই কবরটা এত কঠিন গো বাবা, আমি আপনার জবান থেকে শুনেছি। আমি ওই কবরের মধ্যে কেমনে থাকবো আমি জানি না, আমার অনেক ভয় লাগে গো বাবা। আমার কবরের মধ্যে আমি কি জবাব দিব, আমি কি জবাব দিব, আমি কিছুই জানি না। আমি দুনিয়ার কোনো কিছুই জানি না। আমার এমন কোনো আমল নাই, আমার এমন কোনো নেক নাই, আমার এমন কোনো এলেম নাই। আমার শুধু একটাই আমল, আমার শুধু একটাই নেক, আমার একটাই আমল। ওই আমলটা হইল আমার গাউসে ভান্ডারীর গোলাম। আমি গাউসে ভান্ডারীর গোলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা আমার গভীর মনোযোগ, আমার গাউসে বাগ ডাক দিয়া কয়, আমার গাউসুল আজম বাইস ভান্ডারী আহমদুল্লাহ আল কাদরি বাবা জান কেবলা ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, তুমি কি করতে চাও, তুমি কি বলতে চাও? বাজান মন কিন্নর কিরাইছে আমাকে জিজ্ঞাসা করবো, ও আমার রব্বুকা, আমার রব কেডা আমি জানি না। ও মা দিনুকা, আমার দিন কি আমি জানি না। ও মা কুনতা তাকুনু ফি হাক্কি হাযা রাসূল, আমার রসুলকে আমি তাও জানি না। আমার অন্তরের মধ্যে কোনো কিছুর জানি না, কিন্তু আমার অন্তরের মধ্যে গাউসে ভান্ডারীর ভক্তি জ্বলে। আমি এই গাউসে ভান্ডারীর জবান লইয়া মরতে চাই। ও বাজান, আমি তাদের সওয়ালের জবাব দিতে পারবো না। কি আমি তাদের সওয়ালে জবাব দিতে পারবো না। ও মাওলা রে, কেবা চলে মজনু গালে, কেবা পাগল বেশি রে মাওলা, কেবা পাগল বেশি। ওরে গরবারি সারাই করি ঘুরাও নানান দেশে রে, রঙ্গিলা ভান্ডারী মাওলা রে। কত খেলা জানো গো মুর্শিদি, কত খেলা জানো, কত খেলা জানো গো মহিনী, কত খেলা জানো, কত খেলা জানো গো মজিব, কত খেলা জানো। গলা দিকে প্রেম রসি, গলা দিকে প্রেম রসি, আস্তে ধীরে টানো রে, রঙ্গিলা ভান্ডারী মাওলা রে, রঙ্গিলা ভান্ডারী মাওলা রে। ও মাওলা রে, মাওলা রে, মাওলা রে, কাউরে সোনার তালে দুধে ভাতে কি ফালা খাও রে মাওলা, কি ফালা খাও। কাউরে একদিনে না দিয়ে অন্য উপবাস কাটাও রে, রঙ্গিলা ভান্ডারী মাওলা রে। কত খেলা জানো গো মুর্শিদি, কত খেলা জানো। গলা দিয়া প্রেম রসি, গলা দিয়া প্রেম রসি, আস্তে ধীরে টানো রে, রঙ্গিলা ভান্ডারী মাওলা রে। চিল্লাই এখন আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমার আমার গাউসুল আজম বাইস ভান্ডারী ডাক দিয়ে কই, মা, ও মা, চিন্তা করিস না, তোর সওয়ালের জবাবটা তোর বাবা গাউসুল আজম বাইস ভান্ডারী দিয়া দিব। আল্লাহ মুর্শিদেরা যদি আপনি সঠিক বায়াত হতে পারেন, আপনি যদি মুর্শিদকে হৃদয়ের আয়না বানাইতে পারেন, কবরে মুর্শিদ আসতে পারে কি পারেন? আরো জোরে কন্যা, পারে কি পারে না? এটা কেউ মানুক আর না মানুক, আমাদের তরিকতের খেয়াল, ঠিক না? ঠিক।